সবার ভাই একটাই কমপ্লেন, স্যামসাং এখন নাকি আর কম দামি প্রোডাক্টের রিভিউ দেয় না, সব দামি দামি জিনিসের রিভিউ দেয়। কই তাহলে এগুলো কি? মাত্র 1000 টাকার জিনিস। এমকেবি ব্র্যান্ডের দুইটা নেক ব্যান্ড নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। স্পেশাল ফিচার আছে এতে, বাট এমকেবি এই ব্র্যান্ডটা আসলে কেমন? রিসেন্টলি বাংলাদেশে কিন্তু বেশ বড় রকমের সাড়া ফেলছে ওরা। এমকেবি নতুন এসছে বাংলাদেশে, কিন্তু জনপ্রিয়তা পাচ্ছে যে কারণে আমি মনে করি ওদের 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছে। আবার যেহেতু নতুন একটা কোম্পানি বাংলাদেশে বড় পরিসরে কাজ শুরু করছে, কম দামের মধ্যে ভালো কিছু দেওয়ার ট্রাই করছে। তো চলেন আমরা একটু খুঁজে দেখি আসলে এই দুটো প্রোডাক্টের অবস্থা কি। আর আজকের ভিডিওতে দুইজন লাকি উইনার অবশ্যই এই দুটোও পেয়ে যাচ্ছেন, মানে গিভঅ্যাওয়ে থাকবে, সে ব্যাপারে আমরা একটু পরে কথা বলছি। শুরুতেই অসংখ্য ধন্যবাদ জানাবো আল মাসুদ ইন্টারন্যাশনালকে আমাদের কাছে এই রিভিউ নোটগুলো পাঠানোর জন্য। তাদের কাছ থেকে আপনারা এমকেবির এই ধরনের প্রোডাক্টগুলো রাইট নাও পারচেস করতে পারবেন। নট অনলি নেক ব্যান্ড, তাদের কিন্তু TWS রয়েছে, আবার এই ধরনের কেবল রয়েছে, প্লাস চার্জার, এই জিনিসগুলো তাদের কাছে পেয়ে যাবেন। তো আপনি চাইলে রিটেল এবং হোলসেল দুইভাবেই তাদের থেকে পারচেস করতে পারবেন। ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটি সব কিছুই মেনশন করে দিলাম। আর যারা কিনা ফিজিক্যাল শপ থেকে পারচেস করতে চাচ্ছেন, আল মাসুদ ইন্টারন্যাশনাল শপ রয়েছে কিন্তু মোতালা প্লাজায়, সেখান থেকে গিয়ে চাইলেও পারচেস করতে পারবেন। অলরাইট, শুরুতেই আমরা কথা বলছি একদম কম দামিটা নিয়ে। এটার দাম হলো 999 টাকা বা 1000 টাকা বলতে পারেন। এমকেবি V03 ENC মডেল। এই যে প্যাকেজিংটা ভালোই, খারাপ লাগে না, সুন্দর লাগছে। তবে প্যাকেজিংয়ের উপরে যে কর্নারে লেখা আছে কিন্তু 180 ডেজ ওয়ারেন্টি, সুতরাং আপনি 180 দিনের ওয়ারেন্টি শিওরলি পাচ্ছেন। আচ্ছা, বক্স কন্টেন্ট হিসেবে অবশ্যই আমরা নেক ব্যান্ডটা পেয়েছি, এটাকে চার্জ করার জন্য একটি কেবল রয়েছে, আর এটা টাইপ সি এর, প্লাস এর সাথে আমরা দেখছি আরও 2 জোড়া সিলিকন টিপস রয়েছে এবং ইউজার ম্যানুয়াল গাইডেড, এগুলোই আছে মোটামুটি। তো জিনিসটা একদম 900 টাকা বা সস্তা টাইপের ফিল দিচ্ছে না, তার চাইতে একটু দামি দামি লাগছে, বিশেষ করে এই যে রাবার এরিয়া বা ব্যান্ড এরিয়ার কারণে। একদম সফট টাইপের একটা রাবার দিয়ে তৈরি, মানে সিলিকনটা খুবই সফট, যার ফলে আপনি যখন গলায় ক্যারি করবেন কোনো ধরনের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না। এবং যতটুকু তথ্য পেলাম এটা টোটালি স্কিন ফ্রেন্ডলি। তবে এর যে ব্যাটারি বা সার্কিট চেম্বার দুটো রয়েছে, এর উপরে এক ধরনের কালার কোটিং দেওয়া, যার ফলে মনে হয় যেন মেটাল বাট এটা প্লাস্টিকেই তৈরি। যেখানে আমরা প্রয়োজনে পোর্টস, বাটন সবকিছুই দেখছি। টাইপ সি পোর্ট রয়েছে রাবার গ্যাসকেট দিয়ে আটকানো, এবং এখানে 4টি বাটনস রয়েছে, ওই যে প্লে, পজ, নেক্সট, ভলিউম আপ ডাউন, এগুলো থাকছে এখানে আর কি। অনেক সময় দেখা যায় নেকব্যান্ডের এই এরিয়া ভালো হলেও কেবল কোয়ালিটি ততটা ভালো হয় না, বাট এইটার কেবল কোয়ালিটিও যথেষ্ট ভালো মনে হয়েছে। প্রাইস অনুযায়ী আমি বলবো ঠিকঠাক, খুব বেশি এটা মোটা না, তবে শক্তপোক্ত, এবং এর উপরও এক ধরনের গ্রিপ দেওয়া আছে আর কি, যার ফলে খুব সহজে ছিঁড়ে যাওয়ার পসিবিলিটিস নেই। আর এই যে বার্ডস এরিয়া বা ড্রাইভার চেম্বার, এর মাঝে কিন্তু ম্যাগনেট ব্যবহার হয়েছে, যার ফলে দুইটাই ভাবে লেগে থাকে। যদিও ম্যাগনেটের স্ট্রেংথ খুব একটা ভালো ছিল না, এখানে আরেকটু বেটার কোনো ম্যাগনেট ইউজ করা উচিত ছিল। এটা মানে একেবারেই নর্মালি কোনো রকম লেগে থাকে আর কি। V03-তে কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ 5.3, লেটেস্ট কানেক্টিভিটি মোটামুটি বলতে পারছেন, একেবারে লেটেস্ট না, বাট এটাও ওকে, এবং 10 মিটার্সের মধ্যে ভালো রেজাল্ট দিচ্ছিল। কোনো ধরনের অবস্টিকাল না চলে আসলে এটা কিন্তু মিসম্যাচ করছিল না বা ছেড়ে দিচ্ছিল না। তবে এখানে কিছুটা লেটেন্সি আছে, প্রায় 1 সেকেন্ডের কাছাকাছি আপনি লেটেন্সি পেতে পারেন যখন কিনা গেমিং করবেন। আছে IPX4 এর রেটিং, তার মানে সোয়েট প্রুফ বলতে পারেন। যারা কিনা ওয়ার্কআউট করেন, জিম করতে গিয়ে অনেক সময় একটু ঘামঠামে ভিজে যেতে পারে, সমস্যা নেই এতে। তবে পানি টানিতে আবার নামার চিন্তা ভাবনা করেন না, হালকা পাতলা ছিটে ফোটা লাগলে সমস্যা নেই এতে। ব্যাটারি আছে 300 mAh, চার্জ করতে সময় লেগে যায়, মানে ফুল চার্জ করতে সময় লেগে যায় 1.5 আওয়ার্সের মতো। আর ব্যাকআপ এইটা না অনেকটা ডিপেন্ড করে ইউজারের উপরে। যেমন ধরুন আমাদের টেস্টিং রেজাল্ট যেটা বলে 70 to 80% ভলিউমে রেখে এটার থেকে প্রায় আমরা 6.5 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি। তবে ভলিউম যদি আরও কিছুটা কমিয়ে শুনেন তখন কিন্তু আরও বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন। আবার যদি কিনা আপনি ভলিউম আরও বেশি বাড়িয়ে শুনেন তখন কিন্তু ব্যাকআপ আরও কিছুটা কম পাবেন। এটা ডিপেন্ড করে অনেকটা ইউজারের উপরে, বাট এইটার ব্যাটারি ব্যাকআপকে আমি অবশ্যই স্ট্যান্ডার্ড বলবো, ঠিক আছে এই জায়গাটা। রয়েছে ENC, যেটা কথা বলার সময় আপনার কাজে লাগবে অবশ্যই। এমনিতেও এই ধরনের নেকব্যান্ড দিয়ে কথা বলার জন্য কিন্তু খুবই ভালো, কারণ এর যে মাইক্রোফোনটা একদম মুখের কাছে চলে আসে, যে কারণে অপর প্রান্তের ব্যক্তিও বেশ ভালো একটা সাউন্ড পায়। এইটার সাউন্ড কোয়ালিটি 900 টাকার একটা নেকব্যান্ড হিসেবে ওকেশ লেগেছে আমার কাছে, এবং এটা দিয়ে ঠিকঠাকভাবে কথা বলতে পারবেন। অপর প্রান্তের ব্যক্তি একটু মাফল টাইপের সাউন্ড পাবে, এর বাইরে মোটামুটি ঠিকঠাক আছে। ফাইনালি আসা যাক সাউন্ড কোয়ালিটিতে। 10 মিলিমিটারের ড্রাইভার রয়েছে এর মাঝে, আর এর লাউডনেস, হ্যাঁ সে জায়গাটা বেশ ভালো লাউডনেস পাওয়া যায়। তবে ফুল ভলিউমে হালকা পাতলা ডিস্টরশন মনে হতে পারে এবং কানের কিছুটা হিট করে, অর্থাৎ ট্রাভেল সেকশনটা কানে গিয়ে তখন কিছুটা হিট করে। আর এটা বেস লাভারদের জন্য না, আগেই বলে দেবো। এটা একেবারে বেস নেই তা না, আমাদের কাছে ওদের যে আরও একটা নেকব্যান্ড আছে সেটার সাথে কম্পেয়ার করতে গেলে এটা কিছুটা পিছিয়ে থাকছে। এটা মূলত ভোকালের দিকে আপনার মনে হবে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, ক্লিন একটা ভোকাল পাওয়া যায়, সেখানে সাউন্ডটা ক্লিয়ার থাকে। তবে বেস লাভার যারা রয়েছেন তাদের কাছে বেজের একটু ঘাটতি মনে হতে পারে। সাউন্ড সেপারেশন ভালো, ক্ল্যারিটি ভালো পেয়েছি, এমনকি মানে আলাদা পার্টিকেলসগুলোও ঠিকভাবে পাওয়া যাচ্ছিল। তবে একেবারে মাইক্রো যে সাউন্ডগুলো সেগুলো সবসময় ঠিকভাবে প্রেজেন্ট করতে পারছিল না। এমনিতে স্টেডিও ভালো পেয়েছি এর থেকে। তো অনেকে এমন আছেন যারা ইয়ারফোন দিয়ে মুভি দেখেন, তাদের কাছে কিন্তু এটা ভালো লেগে যাওয়ার কথা। এছাড়াও যারা মোটামুটি ব্যালেন্স টাইপের একটা সাউন্ড পছন্দ করেন, হেভি বেস লাভার না আপনি, তাদের কাছে এর সাউন্ড কোয়ালিটি আই থিঙ্ক ভালো লেগে যাবে।
তবে এটা স্বীকার করতেই হচ্ছে 1000 টাকার প্রোডাক্ট হিসাবে এটা দেখতে কিন্তু বেশ সুন্দর এবং 6 মাসের ওয়ারেন্টি আছে, সেই জায়গাটায় ও অনেকের থেকেই হয়তো রয়েছে একটু এগিয়ে থাকবে। এবার আসা যাক বড় ভাইয়ের কাছে, MKB V05 Pro। বক্স কন্টেন্ট সিমিলার সেম, বাট এইটার ডিজাইন টোটালি ভিন্ন। এটা দেখলেই বোঝা যায় একটু দামি দামি আর একটু প্রিমিয়াম ভাইব দিচ্ছে। যদিও আমার কাছে ব্যান্ড এরিয়া বেশি ভালো লাগছিল আগেরটা একদম টোটালি সফট সিলিকনে তৈরি, যেটা মানে পরে থাকলে সারাদিনে কোনো ধরনের সমস্যা মনে হয় না। বাট এটার ক্ষেত্রে একটু শক্ত, একটু হার্ড টাইপের প্লাস্টিক রাবার দিয়ে তৈরি, উপরে আবার হালকা রাবার কোট করা আছে ঠিকই, তারপর স্টিল আমার কাছে এইটার নেক ব্যান্ড মানে ব্যান্ড এরিয়া বেশি ভালো লাগছে। তবে এইটা আবার এগিয়ে থাকবে কয়েকটা জায়গায়, যেমন এটাতে বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার ফলে এই জায়গাটা একটু মোটাসোটা করছে ওরা। আবার প্রয়োজনীয় পোর্টস বাটন সবকিছুই আমরা দেখছি, পাশাপাশি এটার ম্যাগনেটিক স্ট্রেংথ আমরা তুলনামূলকভাবে বেশি দেখছি এখানে, যেটা নিয়ে আমার আগেরটায় কমপ্লেন ছিল। ইভেন আগেরটা ম্যাগনেটিক সিস্টেম হলেও এই যে আপনি যখন লাগিয়ে রাখবেন তখন কিন্তু অফ হয়ে যাওয়ার কথা, আবার যখন খুলে রাখবেন তখন অটোমেটিক অন হয়ে যাবে। এই ফিচারটা এখানে কাজ করছে, কিন্তু আগেরটা কিন্তু এই ফিচারটা ছিল না। তো সে সমস্ত কারণে এইটা অবশ্যই কিছুটা এগিয়ে আছে এবং দামও এই কারণে কিছুটা বেড়েছে। এটার দাম হলো 1199 টাকা, মানে 200 টাকা বেশি দেওয়াতে আপনি বেশ কিছু জায়গায় বাড়তি পাচ্ছেন। ও আরও একটা স্পেশাল ফিচার তো বলাই হলো না, যে কারণে এটা সবার থেকে আলাদা। এর রাইট সাইডের সার্কিট চেম্বার আমরা দেখতে পাই মেমোরি কার্ড ব্যবহার করার জন্য একটা স্লট দেওয়া আছে। আপনি চাইলে এর সাথে একটা মেমোরি কার্ড ব্যবহার করে গান শুনতে পারবেন, তখন আর ফোনের সাথে কানেক্ট করা লাগবে না। এই ব্যাপারটা অবশ্যই ইন্টারেস্টিং। তবে এই ধরনের ফিচার দিতে গিয়ে এটা কিন্তু IPX4 এর রেটিংটা হারিয়েছে, তো একটু সাবধান যাতে এটাতে পানিটানি খুব একটা না লাগে। কানেক্টিভিটির জন্য এখানে আমরা ব্লুটুথ 5.3 পেয়েছি এবং ল্যাটেন্সির ক্ষেত্রে দেখছিলাম এটাও প্রায় 1 সেকেন্ডের মতো একটা ল্যাটেন্সি দেয়। আর এর মাঝে ব্যাটারি রয়েছে 480 mAh এর, আগেরটার চাইতে বড় ব্যাটারি রয়েছে এখানে। ব্যাকআপ আগেরটার তুলনায় একটু বেশি পেয়েছি, তবে চার্জ করতে এটাকে আর একটু বেশি সময় লাগছিল। এখানেও আছে ENC সাউন্ড কোয়ালিটি, আগেরটার চাইতে এখানে তুলনামূলকভাবে বেটার মনে হয়েছে। এইটার মাইক্রোফোন কোয়ালিটি আর একটু বেটার ছিল। ইভেন এটার ড্রাইভার চেম্বারটাও বেশ বড়, 13 মিলিমিটারের ড্রাইভার রয়েছে এখানে, যার ফলে সাউন্ড একটু বেশি ডেপথ মনে হয় এবং একটু বেস ফিল পাওয়া যায়। আগেরটার সাথে কম্পেয়ার করতে গেলে বেসে এটা অনেকটা এগিয়ে থাকবে। বেস লাভার যারা রয়েছেন চাইলে এটাকে আই থিঙ্ক চয়েস করতে পারেন। 100% ভলিউমে গেলে পরে ট্রাভেলটা একটু হিট করতে পারে, এর ক্ষেত্রেও একটু কমিয়ে রাখলে বেটার সাউন্ড পাওয়া যায়। আর 100% লাউডনেসে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না, কারণ লাউডনেস অনেকটাই আছে এতে। সাউন্ড সেপারেশন এর ক্ষেত্রেও ভালো পেয়েছি। মাইক্রো সাউন্ডে এটা কিন্তু ভালো রেজাল্ট দেখাতে পারছে, যেটা আগেরটা একটু পিছিয়ে ছিল। বেস এবং ভোকাল দুটোই ক্লিয়ার পেয়েছি। অনেক সময় দেখা যায় বেশি বেস দিতে গিয়ে ভোকালটা ততটা ক্লিয়ারভাবে পাওয়া যায় না, এটার ক্ষেত্রে কিন্তু ওই ধরনের সমস্যা হয়নি। কিছু কিছু গানের ক্ষেত্রে একটু এদিক সেদিক ছিল, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা বেটার সাউন্ড দিতে পারছিল। তো আমি বলবো যারা বেস লাভার রয়েছেন 200 টাকা বাড়িয়ে হলেও এটাকে চয়েস করেন, বেশ কিছু জায়গায় এগিয়ে থাকবে। আর যারা কিনা বাজেট বাড়াতে পারছেন না, 1000 টাকার মধ্যেই কিনবেন চিন্তা করছেন, তারা এটাকে দেখতে পারেন। IPX4 এর রেটিংটা পেয়ে যাচ্ছেন সাথে ফ্রিতে, এই আর কি। এখন এই যে জিনিসগুলো, এগুলোতে অবশ্যই ইমপ্রুভমেন্টেরও জায়গা আছে। দাম যেহেতু কম, কিছু জায়গাতে কস্ট কাটিং করবে, আমিও খুব ভালো করে বুঝতে পারছি। যেমন এটাতে দেখেন ফিচার বেশি দিতে গিয়ে IPX এর রেটিংটা কিন্তু হারিয়েছে। আবার ওইটার ক্ষেত্রে আমি যেমনটা বললাম, দাম কমাতে গিয়ে ওরা এই যে অটোমেটিক অন অফ এই ব্যাপারটা কিন্তু রাখে নেই। এই সমস্ত জায়গাগুলোতে নজর দেওয়া হলে এই প্রাইস পয়েন্টও আমরা কোনো ধরনের কমপ্লেন হয়তো তখন আর করতাম না। শুরুতেই বলছিলাম ওদের আরও স্পেশাল কিছু প্রোডাক্ট রয়েছে, যেমন এই যে ওদের জ্ঞান চার্জারও কিন্তু আছে। আবার এই কেবলটাও খুবই ভালো লেগেছে আমার কাছে। কেবলটা পার্সোনালি আমি ব্যবহার করব চিন্তা করছি। এটাতে না দেখা যায় যে কত ওয়াট ডেলিভার করছে, আর এই কেবলটা হলো 65 ওয়াটের। তো এই ধরনের প্রোডাক্টগুলো MKB-র রয়েছে। শুরুতে আরও একটা ব্যাপারে বলছিলাম, রাইট? গিভঅ্যাওয়ে। আজকের ভিডিওতে একটা গিভঅ্যাওয়ে থাকছে, তো দুইজন লাকি উইনার দুইটা নেকব্যান্ড পেয়ে যাবেন খুব সহজেই। যে কাজটা করতে হবে, আমার ভিডিওতে একটা কমেন্ট করতে হবে, মানে এই ভিডিওতে, আর MKB-র যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে ফলো করতে হবে। দ্যাটস ইট, সিম্পল। আর আমরা এর রেজাল্ট দিচ্ছি কবে? আগামী 5 তারিখে আমরা এর রেজাল্টটা দিয়ে দিচ্ছি, কেমন? তো ভাই ব্রাদার সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।